হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যোধপুর থেকে এখন চলে এসেছি জয়সলমীরে। ট্রেনে এসেছি, আমাদের রাত্রেবেলা 9:30টায় ট্রেন ছিল, ভোর 4টের সময় পৌঁছেছি জয়সলমীরে। জয়সলমীর স্টেশনের কাছেই হোটেল আছে এবং ভোরবেলা থেকেই হোটেল আমি পেয়ে গেছিলাম, তো সেই জন্য কোনো প্রবলেম হয়নি অত ভোরে নেমেও। আর জয়সলমীর মানে প্রথমেই আমাদের মনে পড়ে মরুভূমি, আর তার সাথে সাথে মনে পড়ে সোনার কেল্লার কথা। এতদিন আমরা সিনেমায় দেখেছি সোনার কেল্লা, আর এখন পর্দার বাইরে বেরিয়ে নিজের চোখে দেখছি এই সোনার কেল্লা। ঠিক কতটা সুন্দর এই সোনার কেল্লা, সেই ভিডিওই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখন সোনার কেল্লার সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই সোনার কেল্লার চারিদিকে ভীষণই সুন্দর। আর এই সামনে দেখছেন প্রচুর বিক্রম দাঁড়িয়ে রয়েছে, এটা ওখানকার স্ট্যান্ড সোনার কেল্লার সামনেই একদম। তো আপনারা খুব সহজেই এই বিক্রমের সাহায্যে সোনার কেল্লা পৌঁছে যেতে পারবেন। এই সোনার কেল্লার সামনেও আপনারা দেখতে পাবেন প্রচুর মার্কেট আছে, প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এখানকার অবশ্যই লোকাল জিনিস, রাজস্থানী কাজ করা সুন্দর ব্যাগ থেকে শুরু করে ড্রেস, ঘর সাজানোর জিনিস সমস্তটাই পেয়ে যাবেন সোনার কেল্লার সামনে। এমনি পুরো রাজস্থান জুড়েই এগুলো পাওয়া যায়, তবে আপনারা যদি কেউ ভাবেন যে সোনার কেল্লার এখান থেকে কিছু কিনবেন, তাহলে আপনারা কেনাকাটি কিন্তু করতে পারেন। बेटी এই যে এখানে দেখছেন সব জুয়েলারি আছে, প্রচুর ব্যাঙ্গলস আছে, রাজস্থানী চুড়ি যেগুলো আমরা অনেকেই পছন্দ করি, ভালোবাসি, সমস্ত এখানে আছে। আর এই যে দেখছেন সুরজ পোল, এটা এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এর ভিতর দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি। সুরজ পোলের ভিতর দিয়ে আমরা চলে এসেছি। এইটা দেখছেন গণেশ পোল। এর ভিতরেও কিন্তু মার্কেটের মতো আছে চারিদিকে, অর্থাৎ ফোর্টের যে ভিতরে সেখানেও কিন্তু মার্কেট রয়েছে। একদম যেটা মূল জায়গা ফোর্টের, সেইখানটা পৌঁছানোর আগে অবধি কিন্তু আপনারা মার্কেট পেয়ে যাবেন। এখানে হিউজ কালেকশনস আছে রাজস্থানী সমস্ত কিছুর। এই যে জায়গাটা দেখছেন ফোর্টের ভিতর দিয়ে আস্তে আস্তে আপনারা এই জায়গাটা পৌঁছে যাবেন। এই জায়গাটা দিয়ে ভিতর দিকে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এই সোনার কেল্লারও যথারীতি টিকিট রয়েছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। 200 টাকা করে টিকিট আছে, আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, পার হেড 200 করে টিকিট আছে। এছাড়া আমি আপনাদেরকে দেখাবো টিকিট কাউন্টার যেটা আছে সেইটা।
এই যে জায়গাটা দেখছেন এইটা কিন্তু টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার লেখা আছে, এখানেই আপনাদেরকে টিকিট কাটতে হবে। চারিপাশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 200 টাকা করে টিকিট আছে। এই সোনার কেল্লার চারিপাশটা দেখছেন কি সুন্দর গোল্ডেন, পুরো গোল্ডেন সিটি, যে কারণে বলা হচ্ছে জয়সলমীরকে। সত্যি সোনার কেল্লা এত সুন্দর দেখতে, আপনারা যদি আসেন কখনো অবশ্যই দেখবেন। সোনার কেল্লা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। চারিপাশে গোল্ডেন কালারের সমস্তটাই, প্লাস এত সুন্দর কারুকার্য করা আছে, সত্যি একটা অন্যরকম, খুবই ভালো লাগবে আপনাদেরও। এই যে দেখছেন এটা মূর্তিকক্ষ, এখানে বিভিন্ন রকম স্কাল্পচার রয়েছে, সেটার কারুকার্য ভাস্কর্য সত্যি অনবদ্য। এরপরে আমি আপনাদেরকে দেখাবো রংমহল আছে, যে সেখানকার পেন্টিংটা তো অসাধারণ। চারিদিকে দেয়ালে এবং সিলিংয়ে যে পেন্টিং রয়েছে আপনাদেরকে দেখাবো, এরপরেই আমি রংমহলে যাব। তো এটা তো মূর্তিকক্ষ দেখতেই পাচ্ছেন। এই মূর্তিকক্ষ থেকে বেরিয়েই কিন্তু রংমহল, যে রংমহলের পেন্টিংয়ের কথা আমি আপনাদেরকে বলছি, দেখাবো। খুবই সুন্দর, আপনারা দেখলে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই যে দেখছেন চারিপাশে কি সুন্দর পেন্টিং, সিলিংটা দেখুন বা চারিদিকের ওয়ালগুলো সত্যিই অসাধারণ। নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্যামেরাতে কতটা কি ফোনের ক্যামেরায় বুঝতে পারছেন জানি না, আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। তো খুবই সুন্দর, দেখুন চারিদিকটা অসাধারণ। এই রংমহলের সামনের যে জানলাটা আছে, সেই জানলা দিয়ে কিন্তু জয়সলমীর পুরো শহরটাকে দেখা যাচ্ছে, সেটাও খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই রংমহল থেকে বেরিয়েই আপনারা পৌঁছে যাবেন দেওয়ানি আমে। এই যে দেওয়ানি আম, আমি সেখানেই যাচ্ছি। এই দেওয়ানি আম থেকে বেরিয়েই এই যে দেখছেন একদম আমি সোনার কেল্লার টপে চলে এসেছি। চারিপাশে ভিউটা দেখছেন জয়সলমীরের, এবং সোনার কেল্লার বাকি যে বাইরের থেকে অংশ একটু একটু দেখা যাচ্ছে।
খুবই সুন্দর, যেটা আমি আপনাদেরকে রংমহলের জানলার ভিতর দিয়ে দেখাচ্ছিলাম সেটাই কিন্তু আপনি এখন বাইরে থেকে দেখছেন। একদম টপ থেকে, দেওয়ানিয়াম থেকে বেরোলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। এরপর আমি বাইরে বেরিয়ে আসব। এই যে দেখছেন একটা টানেলের মতো, ফোর্টের ভিতরেরই অংশ এটা, ভীষণ সুন্দর, চারিদিকটা পুরো গোল্ডেন। এইবার আমি বাইরে চলে এসেছি। এই যে দেখছেন এখানে যে ফোক সং, সেটা সব জায়গাতেই আছে। মেহেরানগড় ফোর্টের বাইরেও চলছিল, এখানে সোনার কেল্লাতেও রয়েছে। আর সোনার কেল্লার এখানে মার্কেটটা কিন্তু বিশাল। আপনি সোনার কেল্লা ঢোকার সময় মার্কেট পাবেন, ভিতরেও কিছুটা পাবেন। এই যে বেরিয়ে এসছি, এই বাইরের এই দিকটাতেও কিন্তু মার্কেট আছে। তবে সোনার কেল্লার বাইরে হোক বা ভিতরে যে সমস্ত মার্কেট রয়েছে, যেহেতু সোনার কেল্লার একদম মধ্যেই এই জায়গাটা, তো সেই জন্য একটু আপনাদেরকে দাম দর করতে হবে। দামটা একটু বেশি মনে হলেও দাম দর করলে মোটামুটি অনেকটা কমেই পাওয়া যায়। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কিনতে পারবেন। आएंगे लेकिन सब काले आएंगे। এখানে সোনার কেল্লা ছাড়াও কাছেই আছে হ্যাভেলিগুলো। আপনারা সোনার কেল্লা থেকে বেরিয়ে একদম হাঁটা পথে সেগুলি দেখতেই পারেন। সোনার কেল্লা থেকে বেরিয়ে হ্যাভেলি ঘুরে আমরা চলে গিয়েছিলাম এখানকার যে বিখ্যাত মরুভূমি থর ডেজার্ট, সেখানে ক্যামেল সাফারি করেছি, জিপ সাফারি করেছি এবং সানসেটের সময়, যেটা সবারই একটা ইচ্ছা থাকে রাজস্থান এলে আপনারাও সেটা করতে পারবেন। সকাল সকাল বেরোলে একদিনেই সোনার কেল্লা এবং ক্যামেল সাফারি, জিপ সাফারি পুরোটাই করে ফেলা সম্ভব। এর পরের ভিডিওতেই আমি আপনাদেরকে জিপ সাফারি এবং ক্যামেল সাফারির ভিডিও শেয়ার করব। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।